মধু ভাঙতে প্রচুর কষ্ট। মধু খুঁজতে হয়, বাঘে খাবে কি খাবে, তখন আর ওদিকে বাঘের দিকে লক্ষ্য থাকে না। অনেকে এই মধু ভাঙতে গেলে বাঘে খায়। এই সুন্দরবনের মতো জিআই খ্যাত পৃথিবী বিখ্যাত মধু, সেই মধুর এখানে সেই দাম সেইভাবে দেওয়া হয় না। জঙ্গল নির্ভর মানুষরা সাধারণত সুন্দরবনের জঙ্গলের উপর যাদের জীবনযাত্রা, ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান ধীরে ধীরে কমে যাচ্ছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আমরা দেখছি যে সুন্দরবনের যেসব মৎস্যজীবী আছে তারা এই মৌলেরা মহল পাশে যায় এবং সামনেই এই মহল পাশের সিজন। সেখানে আমরা যে গত 3 বছর আগে সেখানে 3 দফায় মহল পাস দেওয়া হতো 15 দিন করে, কিন্তু আমরা দেখছি যে গত বছর এই কুলতলির চিতুরি ফার্স্টে এখানে 1 দফায় মহল পাস দেওয়া হয়। তার কারণ একটা বিশেষ যে তারা এই মৎস্যজীবীদের যাদের জীবন জীবিকার উপর নির্ভরশীল মৌলেরা তাদেরকে উৎখাত করার চক্রান্তের মাধ্যমে তাদেরকে বাক্সের মধু এখানে বসানো হচ্ছে এবং যে বাক্সের মধু থেকে তারা কম দামে মধু সংগ্রহ করে নিচ্ছে, যে বন দপ্তরের যে চাহিদা মধুর, সেই চাহিদা তারা ওই বাক্সের মধু থেকে ঘাটতিটা মিটিয়ে নিচ্ছে এবং এই যে মৌলে যারা আছে তাদের মধু সেইভাবে নেওয়া হচ্ছে না। অর্থাৎ আমরা জানি যে এই সুন্দরবনের মতো জিআই খ্যাত পৃথিবী বিখ্যাত মধু, সেই মধুর এখানে সেই দাম সেইভাবে দেওয়া হয় না, অথচ এখানে বাক্সের মধু নিয়ে তারা এখানে পূরণ করছে। আমরা অবিলম্বে দাবি জানাই যে এই যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে যে বাক্সের মধু বসানো হচ্ছে সেই মধু বন্ধ করতে হবে এবং এই যে বন্ধ করে তাদের যারা গ্রামের যে যারা মৎস্যজীবী মৌলে আছে তাদের জীবিকা যাতে পরিষ্কারভাবে থাকে, তারা যারা জীবিকা অর্জন করতে হবে তাদের মহল পাশের ব্যবস্থা করতে হবে। জেলে হয়তো একজন নিচে থাকবে, একজন গাছে উঠে যাবে, আবার কেউ হয়তো হাঁড়ি ধরে থাকবে, ধরে তারপরে ওই মধুটা আমরা সংগ্রহ করে নিয়ে আসি। কিন্তু আমাদের জীবনের কোনো ভয় থাকে না, যে কোনো আশা নেই যে আমরা বাড়ি থেকে বাড়িয়ে যাচ্ছি ঘুরে আসবো, এইটুকু আশা করে আমরা যাই না। আমাদের শুধু কি পেটে নির্বাহন করতে হবে, ছেলেপুলে আছে তাদের মানুষ করতে হবে। মধু ভাঙতে প্রচুর কষ্ট। মধু খুঁজতে হয়, অনেকটা জঙ্গল গলে 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 ওর পোকার টান ধরে ধরে ও যেতে হয়। পোকার টান ধরে ধরে গেলে ও যেখানে পোকা পড়ছে ওখানে বাসা আছে নাকি, এবারে ওখানে গিয়ে গাছে উঠে দেখতে হবে। তো ওইখানে একটা বাসার ধারে গেলে একটা বড়ে তৈরি করতে হবে, বগড়া পিছেকে কেটে ওকে বড়ে মতন তৈরি করতে হবে। তৈরি করে এবারে ধোঁয়া দিতে হবে। ধোঁয়াটা দিলে পোকা কিছু সরে যায়। তারপরে গাছে উঠে একজন নিচে হাঁড়ি ধরে থাকবে আর উপরে একজন উঠে মধু কাটবে। বাঘে খাবে কি খাবে, তখন আর ওদিকে বাঘের দিকে লক্ষ্য থাকে না। অনেকে এই মধু ভাঙতে গেলে বাঘে খায়, ধরে নিয়ে যায়, তবু যেতে হয়, কষ্টেতে যেতে হয়। মধুটা প্রচুর গাছের উপরে থাকে। মধু কোথায় বিক্রি করেন? মধু ফরেস্টারে নেয়, আমরা পাশ কেটে যাই। ভালোই লাগছে। আমি সংগঠনের সঙ্গে খুব বেশি যুক্ত নই বা খুব বেশি দিন যুক্ত হইনি, বা এই সংগঠনকে খুব বেশি দিন জানিও না। নভেম্বর থেকেই আমি এই সংগঠনের কথা জেনেছি এবং পরবর্তীকালে এই সম্পর্কে পড়াশোনা করেছি এবং সেখান থেকে একটা জিনিস বুঝলাম, এই এরিয়ার যে সমস্যাগুলো রয়েছে, যেমন বাঘে আক্রান্ত ফ্যামিলিদের যে প্রবলেম, বা এই পুরো এরিয়ার জঙ্গল নির্ভর মানুষদের যে সমস্যা আছে। জঙ্গল নির্ভর মানুষরা সাধারণত সুন্দরবনের জঙ্গলের উপর যাদের জীবনযাত্রা, ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান ধীরে ধীরে কমে যাচ্ছে। মান কমে যাচ্ছে বলতে তাদের অধিকারগুলো খর্ব করা হচ্ছে। এখানে কোর এরিয়া বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাফার এরিয়া কমে যাচ্ছে ধীরে ধীরে। বা এমন এমন জায়গায় বাফার এরিয়া ঘোষণা করা হচ্ছে যে জায়গায় তারা জীবিকা নির্বাহ করতে পারবেন না। উদাহরণ হিসেবে যদি আমি বলি, আমাদের এখানে যে কেল্লার জঙ্গল রয়েছে, কেল্লার জঙ্গলে এখানে বাফার জোন হিসেবে ঘোষণা করেছে, কিন্তু সেখানে বা এখানে বন দপ্তর থেকে বলা হচ্ছে এই ধরনের জঙ্গলগুলোতে যাও, কিন্তু এই ধরনের জঙ্গলগুলোতে গিয়ে এই মানুষগুলি তারা কোনো উপকারই পাবেন না বা কোনো উপকার পাচ্ছেন না।